ধরেন আপনাদের কাছে আমরা বললাম যে বেদাত করলেন মানে একটা চরম অপরাধ করলেন, কিন্তু তারপরেও কিন্তু মানুষ বেদাত করে। কেন করছে? এর পিছনে কয়েকটা কারণ আছে। যারা ভালো কাজের উদ্দেশ্যে, ভালোর উদ্দেশ্যে কিছু করে, কিন্তু সেই ভালোটা তারা খুঁজে পায় না। কারা তারা? যারা বেদাত করছেন। প্রচুর ভুয়া রীতিনীতি সমাজে চালু হয়ে বসে আছে। একজন মানুষ, ধরেন আপনাদের কাছে আমরা বললাম যে বেদাত করলেন মানে একটা চরম অপরাধ করলেন, কিন্তু তারপরেও কিন্তু মানুষ বেদাত করে। মানুষ জানছে যে জাহান্নামে যাবে, তারপরে বেদাত করছে। কেন করছে? এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তারা মনে করে আমি যে কাজটা করছি এটা আসলে বেদাত না, এটা একটা ভালো কাজ। তারা মনে করেন যে এটা একটা ভালো কাজ, এই জন্য এটাকে তারা বানিয়ে নিয়েছেন। আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তারা বানিয়ে নিয়েছেন বেদাতে হাসানা নামে একটা জিনিস। তারা যেই বেদাতই করেন তার নাম দিয়েছেন বেদাতে হাসানা, সুন্দর বেদাত। ওলামায়ে কেরাম বলছেন যদি পৃথিবীতে মানে সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে, ভালো মনে করে বেদাত করার অনুমতি দেওয়া হতো, তাহলে বেদাত বলে দুনিয়াতে আর কিছু থাকতো না। কারণ মানুষ যত বেদাত করে, এই বেদাত কিসের জন্য করে? ভালোর জন্যই তো করে। ভালো কাজ মনে করেই করে। কখনো খারাপ কাজ মনে করে কেউ বেদাত করে না, সবাই ভালো কাজ মনে করে বেদাত করে। সুতরাং ভালো বেদাত বলে কিছু নেই। কুল্লু বেদাতিন দলালা, ভালো হোক মন্দ হোক সমস্ত বেদাতই বাতিল। নতুন কোনো আমল শরীয়তের মধ্যে চালু করা যাবে না, এটি হচ্ছে ইসলামের মৌলিক বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের সম্পর্কে তোমাদের সংবাদ দেব না যারা আমল করছে, ভালো ভালো কাজ করছে, তারপরে তারা তাদের দুনিয়াবী জীবনে অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা ধারণা করছে যে তারা ভালো কাজ করছে, অথচ সেটা আসলে ভালো কাজ নয়। তো বেদাত হচ্ছে এমন একটা কাজ যেই কাজটাকে মানুষ ভালো মনে করে, কিন্তু সেটা আসলে তাদের জন্য ভালো নয়। একবার সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান তিনি দেখছেন কিছু ভাই মসজিদের মধ্যে বসে গোল গোল হয়ে বসেছে, এবং তারা ওই ইটের দানা বা গুটি নিয়ে এসে তারা তাসবিহ পাঠ করছে। একজন 100 বার করে তাসবিহ পাঠ করছে, ওই দানা দিয়ে গুনতেছে। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান তাদের এই অবস্থা দেখে বলছেন, প্রচণ্ড দুঃখিত হলেন যে তোমরা এই কাজ করছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনও আছে, এখনও তার পোশাক নষ্ট হয়ে যায়নি, তোমরা এখনই বেদাতের মধ্যে ঢুকে গেলে। তখন তারা বলছে আমরা তো কোনো বেদাত করছি না, আমরা তো ভালো কাজ করছি, আমরা তো তাসবিহ পাঠ করছি। তখন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন কাম মিন মুরিদিন লিল খাইরি লাম ইউসিবহু, কত মানুষ আছে যারা ভালো কাজের উদ্দেশ্যে, ভালোর উদ্দেশ্যে কিছু করে, কিন্তু সেই ভালোটা তারা খুঁজে পায় না। কারা তারা? যারা বেদাত করছেন, যারা ভালোর উদ্দেশ্যেই কাজটা করছেন, কিন্তু এর মধ্যে তারা কোনো কল্যাণ আসলে পান না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে কিছু আলেম ওই যে দলিল পেশ করেছেন যে ভালো বেদাত করা যাবে। কোনখান থেকে নিয়েছেন? ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওই আপনার তারাবির সালাত চালু করার পরে নি'মাতুল বিদআতু হাদিহি, কতই না সুন্দর একটা নতুন কাজ করা হলো। এটা তিনি কি উদ্দেশ্যে বলেছিলেন? তিনি বলেছিলেন এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র 3 দিন তারাবির সালাত পড়েছিলেন। কেন? তিনি ভয় পাচ্ছিলেন যদি আমি আরও বেশি তারাবির সালাত আদায় করি, তাহলে হতে পারে মুসলিম উম্মার জন্য এটা ফরজ করে দেওয়া হবে। আর যখন ফরজ করে দেওয়া হবে, এইভাবে রমজান মাসে 8 রাকাত অতিরিক্ত পড়া তাদের জন্য কষ্টের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল 3 দিনের বেশি আর পড়েন নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা চালু করে দিলেন যে না এখন থেকে প্রতিদিন তারাবির সালাত আদায় হবে, তখন তার ফরজের আশঙ্কা থাকলো না। এই কারণে তিনি ওটা চালু করেছিলেন বলে তিনি বলেছিলেন এটা হচ্ছে নি'মাতুল বিদআতু হাদিহি, কিন্তু এটা কখনো বেদাতের দলিল হতে পারে না। সর্বশেষ হচ্ছে এই যে আমাদের সমাজে জাহালাত, মূর্খতা, আমরা অধিকাংশ মানুষ মূর্খ। ইসলাম সম্পর্কে আমরা জানি না, জানার চেষ্টাও করি না। দুনিয়ার সব কিছু সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজন বোধ করি না। আর এই কারণে সমাজে প্রচুর রসম রেওয়াজ, প্রচুর ভুয়া রীতিনীতি সমাজে চালু হয়ে বসে আছে। আমাদের এই এলাকার মানুষ সাধারণত আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম, তাই না? আমাদের 3-4 পুরুষ আগে বা তার আগে আমাদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু, তাই না? হিন্দু থাকার কারণে ওই হিন্দুয়ানি বহু রীতিনীতি আমাদের সমাজে চালু আছে। একজন মানুষ মারা যাওয়ার পরে যত ধরনের রীতিনীতি বাংলাদেশে এখন চালু আছে, যেমন মানুষ মারা গেলে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়, তারপরে 1 সপ্তাহ পরে আরেকটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান কুলখানি, তারপরে 40 দিন পরে আরেকটা খাওয়ার অনুষ্ঠান চল্লিশা, এগুলো হয় না? এই জিনিসগুলো আসলো কোথা থেকে? মূলত হিন্দুদের সংস্কৃতি থেকে। এগুলো হিন্দুরা পালন করে, সেই সংস্কৃতি আমরা পালন করে যাচ্ছি।
আমাদের সমাজে অনেক রীতিনীতি চালু আছে মূলত হিন্দুদের কাছ থেকে, সেগুলো মুসলমানদের রীতি ছিল না। এগুলো কিভাবে আমাদের ইসলামের মধ্যে ঢুকলো? যখন আমরা জাহেল ছিলাম, মূর্খ, আমাদের মূর্খতার কারণে এই রীতিনীতিগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে বেদাতের শাস্তিটা কি। প্রথম যেটা শাস্তি, আপনি যে কষ্ট করে আমলটা করছেন সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি খুব কষ্ট করে আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, 5 ওয়াক্ত সালাতে বা দলবদ্ধ মোনাজাত করে অনেক কিছু চাইলেন, কিন্তু ওই চাওয়া একটা আল্লাহর কাছে যাবে না। কেন যাবে না? ওই যে আল্লাহ রসুল বলে দিয়েছেন, মানে আমিলা আমারান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমলের নির্দেশ আমি তারে দেই নাই, সে আমলটা যদি সে করে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে যাবে না। ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করো না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বেদাত, এবং বেদাত মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তাহলে প্রথম যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তো যেই আমল আল্লাহর কাছে কবুল হবে না, সেই কাজ করে আমার কোনো লাভ আছে? প্রথম সমস্যা হচ্ছে এই। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই, এর মাধ্যম দিয়ে আমরা ইসলামের মধ্যে একটা বিকৃতি সাধন করে দেই। যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছিলেন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারাকতুকুম আলাল বাইদা নাকি, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের কাছে একটা পরিষ্কার দিন দিয়ে গেলাম, যার মধ্যে কোনো রকম জড়তা নেই, কোনো রকম অস্পষ্টতা নেই, এমন একটা সুন্দর ধর্ম তোমাদেরকে দিয়ে গেলাম। এই ধর্ম নষ্ট হয়ে যায় বেদাতের কারণে। আজকে আপনি যে বেদাত চালু করেছেন, আপনার সমাজে এই বেদাত চালু করেছেন, করার কারণে এই জায়গার ইসলাম একরকম হয়ে গেছে। আপনি পঞ্চগড়ে যেয়ে দেখবেন সেখানে আরেক ধরনের বেদাত চালু, সেখানে আরেক রকম ইসলাম। আপনি যদি চিটাগাঙে যান, সেখানে যেয়ে দেখবেন আরেক ধরনের ইসলাম চালু হয়ে বসে আছে। আপনি যদি মালয়েশিয়া যান, ওখানে আরেক ধরনের ইসলাম। আপনি ইন্দোনেশিয়া যান, সেখানে আরেক ধরনের ইসলাম চালু হয়ে বসে আছে। এক এক জায়গায় এক এক ধরনের ইসলাম চালু হলো কেন? বেদাতের কারণে। যদি সমাজে বেদাত না থাকতো, বাংলাদেশের ইসলাম যা হতো, আমেরিকার ইসলাম তাই হতো, সারা বিশ্বে একই ইসলাম থাকতো। এই বেদাতের কারণে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিগুলো তৈরি হয়ে গেছে। আমরা এক এক জায়গায় ইসলামের সাথে এক এক জায়গায় ইসলামের পার্থক্য দেখতে পাচ্ছি। ইসলাম তো পার্থক্য হওয়ার কথা ছিল না। ইসলাম তো একটাই, একই আল্লাহর ধর্ম, একই আল্লাহর দেওয়া ধর্ম, একই কোরআন এবং সুন্নাহ আমরা অনুসরণ করি। তাহলে দিনটা, ইসলামটা এত রকম হলো কি করে? বাংলাদেশে যে ইসলামের নামে এত দল হলো কিভাবে? মূলত হয়েছে এই বেদাতের কারণে। এক একজন এক একটা নতুন নতুন জিনিস আবিষ্কার করে নিয়েছে, ব্যাস সেখানে একটা দল তৈরি হয়ে গেছে। আমাদের যে চরমনাই পীর সাহেবরা আছেন, চরমনাই পীর সাহেবের সাথে সরসিনা পীর সাহেবের মাত্র পার্থক্য এক জায়গায়। পার্থক্য হচ্ছে এই, জিক্রে জলি, জিক্রে খাফি। চরমনাই পীরের অনুসারীরা তারা জিক্রে জলি করেন, অর্থাৎ জোরে জোরে জিকির করেন, আল্লাহ 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 করে না, দেখছেন তো আপনারা ফেসবুকে, ইউটিউবে। আর সরসিনা পীর সাহেবরা ওনারা আস্তে আস্তে চুপে চুপে জিকির করে। এটাই পার্থক্য। এই দুইটা পার্থক্যের কারণে তারা দুইটা বিশাল পীরের গোষ্ঠী হয়ে গেছে। সমিত উপস্থিতি, এক একটা দল দেখবেন এক একটা নতুন নতুন বেদাত আবিষ্কার করে আলাদা আলাদা দল হয়ে গেছে। আমাদের সমাজে দেখবেন আহলে হাদিস ভাইদের মধ্যেও আমরা মাঝে মধ্যে কিছু জায়গায় দলাদলি দেখি। কেমন দলাদলি? আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মনে করছেন সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করতে হবে, সারা বিশ্বে একই দিনে সিয়াম পালন করতে হবে। আপনাদের এলাকায় আছে নাকি? কিছু থাকতে পারে। আমাদের রাজশাহীতে দেখলাম ইদানিং শুরু হয়েছে, 4-5 জন মানুষ মিলে একদিন আগে ঈদের সালাত পড়ে, বলছে আমরা সারা বিশ্বব্যাপী ঈদ পালন করব। একটা মাসলা নিয়ে তারা আরেকটা দল হয়ে গেছে। সমাজে উপস্থিতি, এইভাবে বেদাত আমাদের সমাজে পরস্পর বিভক্তি সৃষ্টি করে দেয়, সমাজকে বিনষ্ট করে ফেলে দেয়। 3 নম্বর যে বিষয়টি, এখানে আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই হুঁশিয়ারি দিয়ে গেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবে মানুষের মধ্যে প্রচুর বিভক্তি, মানুষের মধ্যে প্রচুর বিশৃঙ্খলা, মানুষ এক একজন এক এক কথা বলে। সেই সময় তোমাদের কর্তব্য হবে কি? আলাইকুম বিসুন্নতি, সমস্ত বেদাতকে ছেড়ে দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নাতকে আঁকড়ে ধরাটাকেই তিনি একমাত্র সমাধান বলে ঘোষণা করেছেন। বেদাত ত্যাগ করার মাধ্যম দিয়ে, সুন্নাতের অনুসরণের মাধ্যম দিয়েই আমরা এই দিনকে পরিশুদ্ধ রাখতে পারি, ইখতিলাফ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।